লুকস, পাওয়ার, পারফরমেন্স, প্রাইস এবং বিল কোয়ালিটি দিক থেকে সোনায় সোহাগা হতে চলেছে এই বাইকটি। আপনারা ঠিক ধরেছেন, আমি কথা বলছি সিএফ মোটো 125 এনকে এই বাইকটির কথা। বাইকটিতে যে ধরনের বিল কোয়ালিটি ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের বাজারে 6 থেকে 7 লক্ষ টাকা বাইকে এই ধরনের বিল কোয়ালিটি ব্যবহার করা হয়। সিএফ মোটো শুধুমাত্র বিল কোয়ালিটিতেই থেমে থাকেনি, 6 থেকে 7 লক্ষ টাকা বাইকে যে ধরনের ফিচার গুলো ব্যবহার করা হয় সবগুলোই পেয়ে যাচ্ছেন এই বাইকে। অনেকেই বলতে পারেন সিএফ মোটো তো চাইনিজ ব্র্যান্ড, তবে সিএফ মোটরে যাত্রা শুরু হয় 1989 সালে চীনের হাংজু শহরে। প্রথমে তারা পানির পাম্প এবং পার্টস তৈরি করত, পরবর্তীতে তারা ধীরে ধীরে মোটরসাইকেলের দুনিয়াতে ঝড় তুলতে লাগে। বর্তমান সময়ে সিএফ মোটো কেটিএম, ইয়ামাহা, হার্লি ডেভিডসন বাইকগুলোর সাথে পার্টনারশিপে বাইক তৈরি করছে। তার মানে বলাই যায় এখন এটিকে চাইনিজ ব্র্যান্ড ভেবে হালকাভাবে নেওয়ার কোনো কিছুই নেই। সিএফ মোটো 125 এনকে এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে ইউরোপি ভেরিয়েন্টে। তার মানে বুঝতেই পারছেন বিল কোয়ালিটির দিক থেকে সিএফ মোটো কোনো রকমই ছাড় দেয়নি। আর এখানেই হতে পারে বিপত্তি, কারণ এই বাইকটির দাম আমরা চাইলেও কোম্পানি হয়তো আমাদের হাতের নাগালের দামে দিতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছে বাইকটির দাম যাতে 2 লক্ষ টাকার আশেপাশে রাখা হয়, তবে এটি কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। বাইকটির বিল কোয়ালিটি, টেকনোলজি, ফিচার সবকিছু মিলিয়ে বাইকটির দাম আনুমানিক 3.5 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তার আগে আমি বলে নিতে চাই, বাংলাদেশের বাজারে কেটিএম কোম্পানির 125 সিসি সেগমেন্টের বাইকগুলোর দাম কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকাতে সেল হতো, শুধুমাত্র তাদের লুক এবং বিল কোয়ালিটি এবং ইঞ্জিন পাওয়ারের জন্য। তবে তাদের যেহেতু সার্ভিসের দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে ছিল, যার কারণে খুব একটা ভালো সাড়া পায়নি বাংলাদেশের বাজারে। আর কথা যদি আসে সার্ভিসের বা পাশপাতির, সেক্ষেত্রে সিএফ মোটো অনেকটাই এগিয়ে আছে অন্যান্য বাইক কোম্পানির তুলনায়। সিএফ মোটো যা কথা দিয়েছিল তা রাখছে এখন পর্যন্ত। 24 ঘন্টার ভিতরে যে কোনো পাশপাতি লাগলে যে কোনো জায়গাতেই তারা ডেলিভারি করছে। তাছাড়াও আপনার বাইকের সমস্যা হলে আপনি বাইক নিয়ে যেতে না পারলেও তারা আপনার বাইকের কাছে এসে সার্ভিস করে দিচ্ছে। এটি একটি অনেকটাই প্লাস পয়েন্ট বলা যায় সিএফ মোটর। 125 এনকে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 124 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DO8C ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার 10.4 kW, ম্যাক্সিমাম টর্ক 10.2 নিউটন মিটার জেনারেট করতে সক্ষম। বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার। স্পিড কন্ট্রোল করার জন্য পেয়ে যাচ্ছেন 6 স্টেপ গিয়ার বক্স। সেফটি ফিচার্সে পেয়ে যাচ্ছেন বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS। সবচাইতে বড় কথা, এটি একটি 125 সিসি সেগমেন্টের বাইক হওয়ার পরেও এই বাইকটিতে সামনে পেয়ে যাচ্ছেন 37 mm এর আপস ডাউন ফক সাসপেনশন। পেছনের রিয়ার সাসপেনশনটি পেয়ে যাচ্ছেন মনোসক্সেস সাসপেনশন। সামনে টায়ারে থাকছে 110/70 সেকশনের টিউবলেস টায়ার, পেছনের রিয়ার টায়ারটি থাকছে 140/60 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটিকে বাইকারদের মনে জায়গা করে দিয়েছে বাইকটির লুকস এবং TFT মিটার, যার ভিজিবিলিটি দিনে এবং রাতে সমানভাবেই দুর্দান্ত পারফর্ম করে। আর যদি মাইলেজের কথায় আসি, সেক্ষেত্রে যেহেতু 125 সিসি সেগমেন্টের বাইক, এই বাইকটি থেকে ভালো একটি মাইলেজ পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করছে বাইকটি থেকে সর্বোচ্চ প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার পার লিটার। তাছাড়াও বাইকটিতে পেয়ে যাচ্ছেন Type-C USB পোর্ট। তো বাংলাদেশের বাজারে কেন বাইকটির দাম এখনো রিভিল করা হয়নি তা আসলে ঠিকভাবে জানা যায়নি। তবে বাইকটির দাম যদি 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকার ভিতরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কতটা আগ্রহী প্রকাশ করবেন বাইকটি নেওয়ার জন্য তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন বাইক রিলেটেড বা কি রিলেটেড ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।